পাহাড় প্রেমী সকল বাঙালিদের একটা স্বপ্ন, পাহাড়ে একটা সুন্দর ঘর বানাবো, হোক সেটা রিটায়ারমেন্ট। দার্জিলিং, কালিম্পং কিংবা কার্শিয়াং থেকে বেশ কিছুটা দূরে নিলিবিলি কোনো এক ছোট্ট পাহাড়ি গ্রামে। বাড়িটা কিন্তু হবে কাঠের, বেশ ছিমছাম। সামনে থাকবে উন্মুক্ত খোলা জায়গা, সবুজ ঘাসে মোড়া একখানি বাগান, আর সামনে ওই দূরে উঁচু উঁচু সবুজ পাহাড়ের ভ্যালি। এই লঙে থাকবে বসার জায়গা, যেখানে বসে সকালে কাঁচা সোনার মিঠে রোদ গায়ে মেখে বুক ভরে নেব তাজা অক্সিজেন। আবার কখনো শিশির ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে বেড়ানোর সময় কানে ভেসে আসবে কনকনে শীতল বাতাস। আর বাঙালির প্রিয় একখানি ব্যালকনি কিন্তু মাস্ট, যেখানে বসে থেকে অলস সময় কাটবে দূর দিগান্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সারি দেখে। আর বাঙালির জীবনের চিরকাল নতুন পাওয়া কাঞ্চনজঙ্ঘা মাঝে মধ্যে দেখা দিয়ে জিয়ে রাখবে জীবনের সেই রোমাঞ্চ, উত্তেজনা। এই স্বপ্ন আমার মতো কজন আমবাঙালি পূরণ হবে জানি না, তবে আজকের এই ভ্রমণে আমি তুলে ধরছি সেই রকমই একখানি গন্তব্য, যেখানে ভোরের স্বপ্ন ভাঙে আর এক স্বপ্নের রাজ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফিট উচ্চতার উপরে পাহাড়ের উপত্যকার কোলে রয়েছে একটি মাত্র আশিয়ানা আপনাদের জন্য। আজকে আমাদের গন্তব্য কালিম্পং জেলার অন্তর্গত লাভা শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অফবিট পাহাড়ি হোমস্টে ফকটেল হাউসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এনজিবি থেকে হোমস্টে দূরত্ব ৯০ কিলোমিটার, যা সময় লাগবে ২ ঘন্টা ৪৫ মিনিট। আর মাল জংশন থেকে ৪৫ কিলোমিটার, যা সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিটের মতো। মাল জংশন থেকে রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে ২,০০০ টাকা। আর শেয়ার গাড়িতে আসতে চাইলে লাভাগামী যে কোনো শেয়ার গাড়িতে লাভা ঢোকার ঠিক ১৪ কিলোমিটার আগেই পড়বে মায়াপাতিগাঁও পোস্ট অফিস। তার সামনে নেমেই ৫ মিনিট হাঁটা পথেই পৌঁছে যাবেন হোমস্টেতে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। আর আমাদের চ্যানেলে আরেকটা এক্সক্লুসিভ নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি তোমাদের দেখাবো। কালিম্পং অনেকেই এসেছো, কালিম্পংয়ে যে এত অজস্র অফবিট জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো না করলে তোমরা জানতেই পারবে না। তাই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবে। আমাদের যত নতুন নতুন ডেস্টিনেশন আমরা ঘুরি, আমরা চেষ্টা করি সেই সব কিছু তোমাদের সামনে নিয়ে আসার। বেল আইকনটা থাকলে পরে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে আমাদের চ্যানেলের নিউ ভিডিও আপলোড হলে। এইটা ছিল ফকটেল হাউস যাওয়ার মেন গেটটা। এই রাস্তা দিয়ে এসে এইখানে সোজা চলে যাবে। এখানে ওদের পার্কিং এরিয়া আছে, বেশ এখানে ৭-৮টা গাড়ি মোটামুটি পার্কিং এখানটা হয়ে যাবে। পার্কিং করার ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিং করে এরকম একটা সুন্দর একটা গেট রয়েছে। আর এখানে গার্ডেনিংও হবে, তার জন্য সব প্রস্তুতি চলছে। ঢুকেই এই যে এত সুন্দর একটা হাউস, একেবারে অসাধারণ। মানে এইখান থেকে এই প্রতিটা রুম থেকে বা জানলা থেকে সামনের যে ভিউটা সেটা কিন্তু জাস্ট অসাধারণ ভিউ। আমি দেখাচ্ছি সামনের ভিউটা। এই যে পুরো চা বাগানের একটা পাহাড়, এইখান দিয়ে দারুণ একটা
পরিবেশ। হোমস্টেতে পৌঁছেতেই ওনারা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা রেডি করে রেখেছিলেন, আর এদের ডাইনিংটা জাস্ট অসাধারণ। ডাইনিংটাতে লাঞ্চ করতে করতে আপনার মনে হবে এ যেন এক বিদেশি শহরে বসে লাঞ্চ করছেন। দুপুরের লাঞ্চটা সেরে আপনাদের রুম ট্যুর ও হোমস্টেতে আর কি কি সুবিধা রয়েছে সম্পূর্ণটা ঘুরে দেখাবো। আজকে দুপুরে আছে ভাত, গরম ভাত, তার সঙ্গে আলু ভাজা আর মসুরির ডাল। জেনারেলি মসুরির মুগ ডাল টুক ডাল হয়, এখানে মসুরির ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মসুরির ডাল, আর তার সঙ্গে হলো গিয়ে পটল পোস্ত। সব জায়গায় পটল পোস্ত একদমই কোথাও আমি দেখিনি এরকম হোটেলে। আর মাছের ঝোল আছে, আমরা সবাই মাছ খাবো না বলে বা চিকেনটাও আমরা নিয়েছি, চিকেন আছে, মাছের ঝোল আছে। এই যে মাছের ঝোল, রুই মাছ হয় না? রুই মাছ, কাতলা। আর টেস্ট হলো অসাধারণ, মানে পটল পোস্ত খেয়ে আমি শুধু পটল পোস্ত দিয়েই ভাত খেয়ে যাচ্ছি, এতটাই ভালো লাগছে। মানে অনেক হোটেলে খাই তো, কিন্তু এরকম মানে আনকমন পাওয়া সত্যি খুব অসাধারণ। পাহাড়ের মধ্যে আবার এরকম একটা মেনু সিলেক্ট করা, তো সবসময় দেখি না যে নাইলে কী হয়, এই আলু সেদ্ধ বা আলু চোখা বা আলু ভাজা, যে কোনো একটা ডাল, আলু চিকেন, তার জায়গায় একদম অন্যরকম মেনু। অবশ্যই আসবেন আপনারা। এখন পাহাড়ে সেই রকম সুস্বাদু খাবার সাধারণত পাওয়া যায় না। পাহাড়ের প্রত্যেকটা খাবারের একটা কমন মেনু থাকে, সে লাঞ্চ বলুন, ডিনার বলুন, তার সাথে ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্টে। এখানে একটা আনকমন মেনু, তার মধ্যে হচ্ছে মাছ। প্রথম কথা, পাহাড়ে মাছ পাওয়া যায় না, আমরা বাঙালিরা একটু তো মাছ ভক্তই। আর একটা হচ্ছে পটল পোস্তটা একটা রেয়ার আইটেম, কিন্তু এরা করেছে পটল পোস্ত করেছে এবং তার টেস্ট অসাধারণ। পাহাড়ে এসে এইরকম সুস্বাদু বাঙালি খাবার পাবো তা কখনো ভাবতে পারিনি। অসাধারণ ছিল সব খাবার দাবার। এবার চলো তোমাদের দেখাই আমরা যেই রুমটাতে ছিলাম। চলো রুমে ঢোকার পরে এটা একটা রয়েছে, রুমগুলো তুলনামূলকভাবে একটু ছোট কিন্তু পরিপাটিভাবে গোছানো রয়েছে। এত সুন্দর আউটডোরের ভিউ দিয়ে একটা ডাবল বেড রয়েছে, একটা কুইন সাইজের বেড রয়েছে, বেড সাইড টেবিল অ্যালং উইথ তোমাদের যা যা চা কফি এগুলোও দিয়েছে। আর প্রথমে বলে রাখি, রুমটা যে সাজানো হয়েছে এটা কিন্তু একটু হেরিটেজ বাংলো স্টাইলে রয়েছে। একটা কাবার্ড রয়েছে এখানে, ড্রেসিং টেবিল আর একটা টেবিল রয়েছে, খুবই ছিমছাম সিম্পল। অ্যান্ড ওয়াশরুমটা দেখো, এখানে ওয়াশ বেসিন অ্যালং উইথ টয়লেটরি কিটও রয়েছে, সমস্ত কিছু দেওয়াই আছে এখানে। আর এটা তোমার ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর শাওয়ার আছে। বাথরুমটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর। আর রুমে কিন্তু ফ্যান আছে, কারণ এখানে কিন্তু বেশ গরমই হয়, তাই ফ্যানও প্রোভাইড করা হয়েছে। আর দরজা থেকে বেরোলে পরে এরকম ব্যালকনি, এরকম সুন্দর সিটিং স্পেস। আমরা কালিম্পংয়ে যত জায়গা ঘুরেছি, আমার এই হোমস্টেটা, এই ফকটেল হাউস, এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। মানে আমি এইরকম প্রপার্টি আমি কোথাও দেখিনি। আর আমার এই প্রপার্টিতে আসার জন্য যার মেন হাত, সে ছিল গিয়ে আমার ফারু, আমার বন্ধু কাম ভাই। ওর জন্যই আসা। ও অনেক দিন ধরে বলছে, উত্তম দা একবার আসো আমাদের এই ফকটেল হাউসে। এত সুন্দর, আমি খালি ভিডিওতেও দেখেছি, আর ও আমাকে ছবি পাঠাতে থাকে, আমি ছবি দেখে আর সামলাতে পারিনি। তারপরে আজকে একটু সময় বের করে আজকে চলে এসেছি। ফারুর জন্যই আমাদের এখানে আসা। তো ফারু, থ্যাংক ইউ, তোর জন্য এইখানে আসা, ঠিক আছে। ইভেন এদের এইখান থেকে এই গেটটাতে নিচে আসলে পারে, আমি যেটা প্রতিটা ভিডিওতে বলি, পাহাড়ে আসলে যদি বনফায়ার না করা হয় তাহলে ঠিক পাহাড় ফিলটা আসে না। এরা এইখানটা, এই জায়গাটা বনফায়ারের ব্যবস্থা করেছে। এইখানটা রাত্রেবেলা বনফায়ারও চলে, দারুণ। এখানে গান বাজনা, গল্প গুজব এইসব সুন্দর এখানে করা যায়। এছাড়া এদের এখানে রয়েছে সুইমিং পুল।
এই যে সুইমিং পুলটা বেশি বড় না, ছোট, তবে সুইমিং পুলটা থেকে সামনের ভিউটা এটা কিন্তু জাস্ট অসাধারণ একটা ভিউ। এই যে সুইমিং পুলে সুইমিং করতে করতে এই ভিউটা সুইমিং পুল থেকে দেখতে পাওয়া যায়। এছাড়া এদের এখানে যে এমন সুন্দর করে মানে ছবির মতো সাজানো একটা হোমস্টে বা ফার্মস্টে বা কটেজ যেটাই বলবেন রয়েছে, দারুণ দেখতে। আর এখানে একটা ওদের সুন্দর করে একটা বসার জায়গা আছে, যেমন বসে একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করাই যেতে পারে এইখানে। অসাধারণ, জাস্ট ফাটাফাটি বলাই যায়। চতুর্দিকে গ্লাস, পুরো ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে। এই গ্লাসটা এই রুমটা থেকে এখানে জাস্ট সিটিং এরিয়া আছে একটা, এখানে বসে একটু হালকা করে বিকেল স্ন্যাক্স খেতে খেতে এইসব অপূর্ব দৃশ্য অনুভব করা যাবে। আমরা এই ফকটেল হাউসের পুরো প্রপার্টিটা আমি ঘুরে দেখালাম। এবার প্রপার্টির কি রেন্ট রয়েছে, রুম রেন্ট কি রয়েছে, আমার থেকে ফারুক বেশি বলতে পারবে। ওদের এখানে 5টা টোটাল রুম আছে, তো রুমের ট্যারিফগুলো কি আছে ফারুক আমার বন্ধু কাম ভাই ও সম্পূর্ণ ডিটেলস বলতে হবে। ফারুক, এখানে রুমের ট্যারিফগুলো কি আছে? রুমের ট্যারিফ আপাতত যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে সুপার ডিলাক্স। আমাদের কাছে 2টো রুম আছে যেটার প্রাইস হচ্ছে 6000 করে, আর ডিলাক্স রুম যেটা আছে 4.5 আছে। আর আপনার ননভেজ যেটা আছে খাওয়ার মধ্যে, যেটা লাঞ্চ, হাইটি, ডিনার, ব্রেকফাস্ট, সেটা হচ্ছে আপনার 1500 টাকা পার হেড আছে। আর ভেজ থালি যেটা আছে সেটা হচ্ছে 1200 টাকা আমাদের। আচ্ছা, রুম রেন্ট আলাদা আর খাওয়ার ফুডিং আর লজিং সব আলাদা আলাদা আছে আমাদের। আচ্ছা, তো ফারু রুম রেন্টগুলো বললো, রুমগুলো অসাধারণ। আপনারা আসলে পরে আপনাদের মন একদম ভরে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।